জেলায় প্রথম নির্বাচনে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ দুপুরে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার ইনানপুর ফুটবল মাঠে রঘুনাথপুর বিধানসভার প্রার্থী হাজারি বাউরির সমর্থনে জনসভা করলেন। কেন তৃণমূলকে ভোট দেবেন এই প্রসঙ্গে তিনি সরকারের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পুরুলিয়া রঘুনাথপুর তাদের সময়কালে অনেক পরিবর্তন হয়েছে। এখানে সৌন্দর্য পলাশ থেকে শুরু করে পর্যটন শিল্পে উন্নয়ন হয়েছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, দূষণের কারণে এখন আর পলাশ ফুল ফুটছে না। বিধানসভার গুরুত্বপূর্ণ সমস্যা দূষণ ও কর্মসংস্থান। এ বিষয়ে কোনো বক্তব্য না রাখায় মানুষ আশাহত। তবে তিনি বলেছেন, কর্মসংস্থানের লক্ষ্যে 72,000 কোটি টাকার লগ্নি করা হচ্ছে। কয়েক হাজার বেকারের চাকরি হবে। বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, জুমলা পার্টি আপনারা কৌরব না পাণ্ডবের পক্ষে? আমরা পাণ্ডব আর রক্তখেকো বিজেপি কৌরব। ফলে বাংলার সামগ্রিক উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। স্বাস্থ্যসাথী সেগুলো করে দিয়েছিলাম। এবারে হচ্ছে লক্ষ্মীদের জয়, স্বনির্ভরতায় অক্ষয়। সেলফ হেল্প গ্রুপের জন্য শপিং মলে 2টো করে ফ্লোর থাকবে, বিনা পয়সায় পাবেন, যাতে এখানকার জিনিস বিক্রি করতে পারেন। যুবদের পাশে জীবিকার আশ্বাসে তারা যাতে চাকরি বাকরি পায়, পড়াশোনা করার জন্য। এটা ভাতা নয়, এটা ভিক্ষে নয়, এটা তাদের অধিকার, তাদের পকেট খরচার জন্য দেওয়া। আমরা ম্যানিফেস্টো করি না, আগে করে দেখাই, আগে করি তারপরে বলি। যাদের বাকি আছে, প্রসেস চলছে, তারাও পেয়ে যাবে। বাজেটে কৃষি, কৃষকের হাসি। আলু চাষ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যারা বাইরে বিক্রি করতে চান করতে পারেন, বাদ বাকিটা সরকার যতটা পারবে কিনে নেবে। আর যাদের আলু নষ্ট হয়েছে তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে, তারা ক্ষতিপূরণ পাবে। আমি প্রশাসনকে বলবো, মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো, পঞ্চায়েতগুলোকে বলবো, পুরুলিয়া যেমন রূপসী বাংলার রূপ, একদিকে পলাশপুরে লাল আবির, অন্যদিকে রূপসী বাংলার জয়চন্ডী পাহাড় বলুন, অযোধ্যা পাহাড় বলুন, আজকে কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। কি সুন্দর তৈরি হয়েছে, কত কটেজ, কত মানুষ আসেন। পুরুলিয়াকে সবাই ভালোবাসেন। পাহাড় দিয়ে ঘেরা, জঙ্গল দিয়ে ঘেরা, অরণ্য দিয়ে ঘেরা। মনে রাখবেন, আগে আদিবাসীদের জমি সব কেড়ে নিত, কম দামে কিনে নিত। আমাদের সরকার আইন করেছে, আদিবাসীদের জমি কিনে নেওয়া যাবে না, ট্রান্সফার করা যাবে না। মনে রাখবেন, আমাদের সরকার জঙ্গলের অধিকার আদিবাসীদের দিয়েছে। আমাদের সরকার, মনে রাখবেন, আদিবাসীদের জন্য অনেক কাজ করেছেন, আগামী দিনও করবেন। নিশ্চিন্ত বাসস্থান, চিন্তার অবসান, অর্থাৎ যেটুকু বাড়ি বাকি আছে কাঁচা বাড়ি, তার সব কথা আমরা কিন্তু আগামী দিনগুলোতে করে দেবো, আমাদের সরকার আসলে টাকাটা জোগাড় করে। বাংলার সব বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। 1 কোটি বাড়িতে গেছে, বাদ বাকি করতে টাইম লাগছে। তার কারণ সেন্ট্রাল টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও 1 কোটি আমরা করে দিয়েছি। বাদ বাকি যেটা আছে আমরা সেটা আগামী দিনগুলোতে করে দেব। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার, সব ব্লক টাউনে দুয়ারে সরকার দেখেছেন তো? আমাদের পাড়া আমাদের সমাধান দেখেছেন তো? কাজে শুরু হয়ে গেছে। এবারে আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ আপনার এলাকা